হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে। বিশেষ করে আমাদের ত্রিপুরা রাজ্যের সরকারি চাকরি প্রত্যাশী ভাই বোনদেরকে যারা প্রতিনিয়ত তাদের যে রিটেন প্লাস ভাইভা এক্সাম যেটা হয়েছে তার রেজাল্ট বা মেরিট লিস্টের জন্য ওয়েট করছে। ধীরে ধীরে আমাদের সরকার কিন্তু আমাদের প্রতি একটু নর্মাল বা একটু পজিটিভ দেখাচ্ছে, কারণ আস্তে আস্তে সবগুলো মেরিট লিস্ট কিন্তু পাবলিশ হয়ে যাচ্ছে। আমরা গতদিন দেখেছি ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের মেরিট লিস্ট পাবলিশ হয়েছে। এর আগের দিন আমরা দেখেছি TRLM যে ত্রিপুরা রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, যেটা গ্রাম পঞ্চায়েতের অধীনে বা রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের আন্ডারে তার মেরিট লিস্ট পাবলিশ হয়েছে। তার ঠিক একদিন বা 2 দিন আগে আমাদের সফেদের আন্ডারে যে রিক্রুটমেন্টটা চলছিল 1/2024 ফার্স্ট অ্যাডভার্টাইজমেন্টের সফেদের, তার মেরিট লিস্টটা পাবলিশ হয়েছে। অর্থাৎ ধীরে ধীরে সরকার বেকারদের স্বার্থে, বেকারদের উন্নয়নে বিভিন্ন যে মেরিট লিস্টগুলো আছে, আপলোডেড মেরিট লিস্টগুলো ধীরে ধীরে পাবলিশ করছে। আজকে দিতে সেম ত্রিপুরা একটি সরকারি চাকরি মেরিট লিস্ট আপডেট হয়েছে বা মেরিট লিস্ট পাবলিশ হয়েছে। আমরা অভিনন্দন জানাবো তাদের, যারা মেরিট লিস্টে স্থান পেয়েছে, তারা কঠোর পরিশ্রম করে পড়াশোনা করে এতটুকু এগোতে পেরেছে এবং এখানে স্থান পেয়েছে। এবং মেরিট লিস্টের পাশাপাশি আগামী দিনে তাদের কী করতে হবে, কী কী ক্রাইটেরিয়া আছে, সবগুলো আমরা ডিটেলস A to Z দেখে নেব। আমরা এর আগে অবশ্যই আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহকে ধন্যবাদ জানাচ্ছি। উনি এই ধরনের আপটুডেট মেরিট লিস্টগুলো স্টেপ বাই স্টেপ পাবলিশ করছে। আশা করি বাকি যে মেরিট লিস্টগুলো আছে ত্রিপুরা সরকারের অধীনে অন্যান্য চাকরি, সেই মেরিট লিস্টগুলো ধীরে ধীরে পাবলিশ হবে এবং ইন্টারভিউ এক্সামও ধীরে ধীরে হবে। আজকে যে মেরিট লিস্টটা পাবলিশ হয়েছে সেটা হলো ত্রিপুরা সরকারের হেলথ সার্ভিস ডিপার্টমেন্টের আন্ডারে প্রায় 600 থেকে 700 খানা যে ভ্যাকেন্সি, সেই মেরিট লিস্টটা এখানে আপডেট হয়েছে। ত্রিপুরা হেলথ সার্ভিসের আন্ডারে কিছু পোস্টে রিক্রুটমেন্ট বেরিয়েছিল 2023 সালে। একটা পোস্ট হলো ফার্মাসিস্ট এলোপ্যাথি, ফার্মাসিস্ট আয়ুর্বেদ, ফার্মাসিস্ট হোমিও এবং ল্যাবরেটরি টেকনিশিয়ান হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের আন্ডারে একটা নোটিফিকেশন জারি করা হয়েছিল 1/2023-এ, যার অ্যাডভার্টাইজমেন্ট ডেট হলো 12/7/2023, 9/2023 এবং 21/9/2023 উইল বি হেল্ড ফলোইং শিডিউল। অর্থাৎ মেরিট লিস্ট পাবলিশ হয়ে গেছে। মেরিট লিস্ট অনুযায়ী ইউনিক আইডি নাম্বার দেওয়া আছে। আইডি নাম্বার অনুযায়ী তোমাদের ইন্টারভিউতে অংশগ্রহণ করতে হবে। ইন্টারভিউতে পাস করলে তোমাদের চাকরিটা কনফার্ম। যাওয়ার সময় অবশ্যই মাধ্যমিক এডমিট, মাধ্যমিকের মার্কশিট, মাধ্যমিক পাস সার্টিফিকেট যদি অ্যাভেলেবেল থাকে, 12-এর এডমিট, মার্কশিট, 12 পাস সার্টিফিকেট যদি অ্যাভেলেবেল থাকে, সার্টিফিকেট, মার্কশিট ও ডিপ্লোমা, যদি ফার্মাসি বা ব্যাচেলার ডিগ্রি থাকে ফার্মাসিতে, যার ডিপ্লোমা সার্টিফিকেট নিতে হবে। PRTC লাগবে, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ ভ্যালিড কার্ড লাগবে, কাস্ট সার্টিফিকেট লাগবে অর্থাৎ SC/ST সার্টিফিকেট লাগবে, এডমিট কার্ড লাগবে। তোমরা রিটেন এক্সাম দিয়েছো, রিটেন এক্সামের জন্য তোমরা এডমিট কার্ড পেয়েছিলে, সেই এডমিট কার্ডটা লাগবে। আপডেটেড রেজিস্ট্রেশন সার্টিফিকেট বাই ত্রিপুরা ফার্মাসি কাউন্সিল এবং NOC সার্টিফিকেট ফর দ্য other state if the applicant register outside of the state for applicant for the obtaining pharmacy council registration। অর্থাৎ তোমাদের যে ডকুমেন্টগুলি লাগবে, যেহেতু এখানে ফার্মাসিস্ট এলোপ্যাথি, আয়ুর্বেদিক, হোমিও এবং ল্যাবরেটরি টেকনিশিয়ান মেরিট লিস্টটা বেরিয়েছে, তাহলে পার্টিকুলার সেক্টর থেকে যারা ডিগ্রি ডিপ্লোমা করে আছে বা ফার্মাসিস্টের সেই সার্টিফিকেটটা লাগবে, মাধ্যমিক এডমিট মার্কশিট, 12 এডমিট মার্কশিট, PRTC লাগবে, ফলোইং ডকুমেন্টগুলি লাগবে। সবচেয়ে প্রথম মেরিট লিস্টটা পাবলিশ হয়েছে ফার্মাসিস্ট এলোপ্যাথি। ইন্টারভিউ ডেট হলো 27 তারিখ ইন্টারভিউ হবে, সকাল 9টা রিপোর্টিং টাইম, রিপসেট আগরতলাতে ইন্টারভিউটা হবে। এখানে যে নাম্বারগুলি দেওয়া আছে PA 00524, PA 0000574, PA 00035, PA 00043, এইভাবে PA দিয়ে যে ফার্মাসিস্ট, PA ফার্মাসিস্ট এলোপ্যাথি, ঠিক আছে, যে লিস্টটা সেটা প্রথম আমরা দেখে নিচ্ছি ফার্মাসিস্ট এলোপ্যাথি। এরপর আমরা দেখে নেব ফার্মাসিস্ট তোমাদের হোমিওপ্যাথির জিনিসটাও দেখে নেব। ফার্মাসিস্ট এলোপ্যাথি যে মেরিট লিস্টটা পাবলিশ হয়েছে, এখানে সবগুলি দেখো PA বলা আছে। PA ফার্মাসিস্ট এলোপ্যাথি, এখানে নাম দেওয়া আছে, এখানে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া আছে। যাদের রেজিস্ট্রেশন নাম্বার আছে তারা সবাই সিলেক্টেড হয়েছে ইন্টারভিউর জন্য। এই যে প্রথম যে রেজিস্ট্রেশন নাম্বারগুলো প্রথম লিস্টে দেওয়া আছে, তারা সবাই ইন্টারভিউ হলো 27 তারিখ। দ্বিতীয় লিস্ট হলো এটা। দ্বিতীয় লিস্টে যে লিস্টগুলোর নাম দেওয়া আছে তাদের ইন্টারভিউ হলো 28 তারিখ। সেম টু সেম ডকুমেন্টই নিয়ে যেতে হবে সবাইদের। তারপর 29 তারিখ এলোপ্যাথির থার্ড লিস্টের যারা আছে তাদের ইন্টারভিউ। তারপর 30 তারিখ হবে এলোপ্যাথি ফোর্থ যে লিস্টটা আছে তাদের ইন্টারভিউ। 31 তারিখ হবে ফিফথ লিস্টের ইন্টারভিউ। 2 তারিখ হবে সেপ্টেম্বরে, 2 তারিখ ইন্টারভিউ হবে, সেপ্টেম্বর 3 তারিখ ইন্টারভিউ হবে। এই হলো এলোপ্যাথি, ফার্মাসিস্ট এলোপ্যাথিতে যারা রিটেনে ভালো মার্কস করে মেরিট লিস্টে স্থান পেয়েছে তাদের ইন্টারভিউ। এরপর হলো আমাদের ফার্মাসিস্ট হোমিওপ্যাথি। ফার্মাসিস্ট হোমিওপ্যাথির যারা স্থান পেয়েছে 27 তারিখ, এই ফলোইং এই যে নাম্বারগুলো, যারা রেজিস্ট্রেশন নাম্বারগুলো বা অ্যাপ্লিকেশন আইডি PH 000014, PH 0017, PH 0020, এই যে নাম্বারগুলো আছে তাদের ইন্টারভিউ 27 তারিখ। এরপরে তোমাদের 28 তারিখ কিছু ইন্টারভিউ হবে। এই হলো ফার্মাসিস্ট, ঠিক আছে, ফার্মাসিস্ট হোমিওপ্যাথি
ফার্মাসিস্ট হোমিওপ্যাথি, আগেটা ছিল ফার্মাসিস্ট অ্যালোপ্যাথি। এরপরে ফার্মাসিস্ট আয়ুর্বেদিক যারা লিস্টে স্থান পেয়েছে PHA, ব্যাকেটে এ, আয়ুর্বেদিক মানে ব্যাকেটে এ দেওয়া হয়েছে। এই যে সিরিয়াল নাম্বার বা অ্যাপ্লিকেশন আইডি, তাদের ইন্টারভিউ ডেট হলো 27 তারিখ ফার্মাসিস্ট আয়ুর্বেদিক, 28 তারিখ ফার্মাসিস্ট আয়ুর্বেদিক। তারপর হলো ল্যাবরেটরি টেকনিশিয়ান, যারা ল্যাবরেটরি টেকনিশিয়ান ডিগ্রি ডিপ্লোমা পাস আউট করে বসে আছে, তাদের এখানে আগের মতো সমস্ত ডকুমেন্টগুলি নিয়ে যেতে হবে, সাথে এক্সট্রা কি ডকুমেন্ট নিয়ে যেতে হবে, তোমাদের ল্যাবরেটরি টেকনিশিয়ানের যে ডিপ্লোমা ডিগ্রি করে বসে আছে ওই সার্টিফিকেটটার সাথে নিয়ে যেতে হবে। 27 তারিখ ল্যাবরেটরি টেকনিশিয়ান LT000966, LT000415, LT000609, তাদের ইন্টারভিউ ডেট রাখা হয়েছে 27 তারিখ। 28 তারিখ রাখা হয়েছে LT000282, এই যে নাম্বারগুলো। 29 তারিখ রাখা হয়েছে এই নাম্বারগুলো, 30 তারিখ এই নাম্বারগুলো, 31 তারিখ, 2 তারিখ, 3 তারিখ ইন্টারভিউ শেষ হবে। এখন কথা হলো নাম্বার অনুযায়ী নামগুলো কিন্তু এখানে আলাদাভাবে লিস্টে উল্লেখ করা আছে। যেমন LT0096, এটা হলো সোনালী ভৌমিক। LT0075 আশিস কুমার ভৌমিক। অর্থাৎ নাম্বার অফ কোশ্চেন 85 নাম্বারের তো কোশ্চেন অ্যাটেন্ড করেছো তোমরা, না কয়টা কোশ্চেন অ্যান্সার করেছো, কয়টা কোশ্চেন রং অ্যান্সার করেছো, কয়টা ঠিক অ্যান্সার করেছো, কত নাম্বার পেয়েছো? নাম্বার পেয়েছো তুমি কত? 56.5, সবচেয়ে হাইস্ট যে নাম্বারটা 85-এর থেকে 56.5 সবচেয়ে হাইস্ট নাম্বার। ল্যাবরেটরি টেকনিশিয়ানের যদি কাট অফটা আমরা দেখি, কাট অফটা অনেকটা নিচে গিয়েছে। ল্যাবরেটরি টেকনিশিয়ানের কাট অফ 35 কাট অফ গিয়েছে আউট অফ 85। তারপরে তোমাদের নেক্সট যে লিস্টটা সেটা হলো তোমাদের ফার্মাসির আয়ুর্বেদিক, সেই লিস্টেও তোমাদের 85 এক্সাম হয়েছিল, সর্বাধিক নাম্বার 59, এক নম্বরে স্থান পেয়েছে 59। এইভাবে আমাদের যে ফার্মাসিস্ট আয়ুর্বেদিক তাদেরও মেরিট লিস্ট প্রিপেয়ার করা হয়েছে, তাদের যে সর্বাধিক যে নাম্বার এটা আমি বলে দিলাম। তাছাড়া ফার্মাসি এলোপ্যাথি এখনও 85 এক্সাম হয়েছে, সর্বাধিক যে নাম্বারটা 65.5, মানে কাট অফটা অন এন 35 কাট অফ গিয়েছে। ফার্মাসিস্ট বলো, ল্যাব টেকনিশিয়ানে বলো, আয়ুর্বেদিক বলো, হোমিওপ্যাথি, সবগুলি কাট অফটা কিন্তু অনেকটা কম গিয়েছে। এর থেকে বোঝা যায় বর্তমানে যে কম্পিটিশন চলছে, এই কম্পিটিশনে কাট অফটা বোধহয় একটু লো যাবে, কাট অফটা বেশি হাই যাওয়ার কথা না। বর্তমান সময় অন্যান্য যে গভর্নমেন্ট ডিপার্টমেন্টগুলো আছে ওই ডিপার্টমেন্টগুলো চাকরি মেরিট লিস্টের জন্য ওয়েট করছে, যেরকম জিআরবিটি চাকরি প্রার্থীরা মেরিট লিস্টের জন্য ওয়েট করছে গত 4-5 বছর ধরে একটা রিক্রুটমেন্ট প্রসেস। আশা করি জিআরবিটির ক্ষেত্রেও কাট অফটা ন্যূনতম একটু কমই যাবে, হয়তো ইউআর ম্যাক্সিমাম 60, SC/ST 50 to 55 ম্যাক্সিমাম কাট অফ যাবে, এর বেশি কাট অফ যাওয়ার কথা নয়। যেভাবে কাট অফটা এগোচ্ছে আমরা দেখছি বিভিন্ন চাকরি ইন্টারভিউ কাট অফটা ত্রিপুরায় আস্তে আস্তে লোই হচ্ছে। আর তাছাড়া যেটা আমরা আশা করছি সেপ্টেম্বর রেজাল্ট দেবে, এরপরও আমরা এটা প্রতিশ্রুতি বলা যায়, কিন্তু বাস্তবে দেবে কিনা সেটাও আমরা এখনও সন্দেহান আছে। তবে আমাদের আন্দোলন, আমাদের একতা ধরে রাখতে হবে, তাহলে হয়তো জিআরবিটি মেরিট লিস্টটা পাবলিশ হবে। আর ত্রিপুরা পুলিশ কনস্টেবল যে রেজাল্টটা হয়তো সেটা আগস্টে দেওয়ার সম্ভাবনা খুবই প্রবল, আগস্টে না দিলেও সেপ্টেম্বরে দেওয়ার সম্ভাবনা খুবই প্রবল। এবং ইন্টারভিউ অন্যান্য ক্রাইটেরিয়া সবগুলি মিলে 2024-এ কমপ্লিট করতে পারবে কিনা গভর্নমেন্ট সন্দেহান। আশা করি মানে গভর্নমেন্ট চেষ্টা করবে, একটা সৎ গতিতে একটা সৎ উপায়ে গভর্নমেন্ট চলছে, প্রথম পজিটিভ ওয়েতে চলছে। বিভিন্ন চাকরির মেরিট লিস্টগুলো ধীরে ধীরে পাবলিশ করা হচ্ছে। আশা করি ত্রিপুরার যে বর্তমান যে যারা চাকরি প্রত্যাশী বেকার ভাই বোনরা ওয়েট করছে, ফায়ার সার্ভিস, জেল পুলিশ, পুলিশ কনস্টেবল, জিআরবিটি, স্পেশাল এক্সিকিউটিভ টেট, সবার মনেই বা সবার মুখেই গভর্নমেন্ট হাসি ফোটাবে, কারণ বেকারদের বুটেই গভর্নমেন্ট জয়ী হয়েছে। এক এক করে সমস্ত বেকারদের কথাই গভর্নমেন্টের চিন্তা করতে হবে এবং নতুন রিক্রুটমেন্ট প্রসেসও শুরু করতে হবে, কারণ বর্তমান মুখ্যমন্ত্রীর সময়ে নতুন করে রিক্রুটমেন্ট প্রসেস শুরু হয়নি। যার রিক্রুটমেন্ট প্রসেস চলছে সবগুলি প্রিভিয়াস যে মুখ্যমন্ত্রী ছিল তখনকার সময়ের প্রসেসগুলো চলছে। তাই মুখ্যমন্ত্রী বামমুখ থেকে ঠিক রাখার জন্য, বেকারদের মন জয় করার জন্য, বেকারদের বুট বাক্সটা ঠিকঠাক রাখার জন্য, নিজের চেয়ারটা, নিজের গদিটাকে ঠিকঠাক বাঁচিয়ে রাখার জন্য অবশ্যই গভর্নমেন্ট বেকারদের কথা আস্তে আস্তে চিন্তা করবে। এবং পঞ্চায়েত নির্বাচনের পর থেকে এডিসি নির্বাচনের আগ মুহূর্তে, এই যে মাঝখানে 2-3 মাস সময় আছে, এই 2-3 মাস বেকারদের মানে কিছু চাওয়া পাওয়ার মাস, বেকাররা এই সময় অনেক কিছু অর্জন করতে পারবে, অনেক কিছু পেতে চলেছে। কারণ গভর্নমেন্ট আর মানে ডিলে বা দেরি করে মানে কোনো অপশান নেই বা অপশান খোলা নেই যে আরও ডিলে করব, আরও দেরি করব, আরও আটকে রাখবো, বেকারদের নিয়ে আরও ছেলেখেলা করবো, আরও বঞ্চনা করবো। সেই গল্পটা এখন আস্তে আস্তে উঠে যাচ্ছে। বেকাররা সবাই কিন্তু বুঝে গেছে। আর ইলেকশানে কিন্তু টাফ কম্পিটিশন হচ্ছে, কারণ বেকাররা কিন্তু ধীরে ধীরে কিন্তু নিজের অবস্থানের যোগান দিচ্ছে। আমরা দেখছি জিআরবিটি থেকে শুরু করে ত্রিপুরা পুলিশ, ফায়ার সার্ভিস, জেল পুলিশের চাকরি প্রার্থীরা আন্দোলন করছে। যেরকম এই মাসে ত্রিপুরা জেল পুলিশ, ফায়ার সার্ভিস চাকরি প্রার্থীরা আন্দোলন করবে, আমরা দেখেছি জিআরবিটি চাকরি প্রার্থীরা আন্দোলন করতে, আমরা দেখেছি পুলিশ কমিশন চাকরি প্রার্থীরাও নেক্সট আন্দোলনের পথে এগোচ্ছে। আশা করি যে আন্দোলনটা বা পথটা অবলম্বন করছে সেটা সাকসেস হচ্ছে। সাকসেস হয়ে গভর্নমেন্ট কিছুটা চাপে পড়েছে এবং চাপে পড়ে আস্তে আস্তে মেরিট লিস্টগুলি পাবলিশ হতে শুরু করছে। এবং টিপিএসসি মেরিট লিস্টগুলো সব দিয়ে চাকরির ক্যাটাগরি ফুল আপ করে নিল। সফিদের মেরিট লিস্ট, টিআর মেরিট লিস্ট দিয়ে দিল, ইদানিং হেলথ ডিপার্টমেন্টের মেরিট লিস্টও দিয়ে দিচ্ছে। আশা করি সম দপ্তরের জিআরবিটি, ত্রিপুরা পুলিশ দপ্তরের বা হোম ডিপার্টমেন্টের, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, ত্রিপুরা পুলিশ কনস্টেবল, স্পেশাল এক্সিকিউটিভ রেজাল্ট বা মেরিট লিস্টও
এর মধ্যে দিয়ে দেবে। ধন্যবাদ, থ্যাংক ইউ সবাইকে। স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেল।